নমস্কার বন্ধুরা, আমি সুমনা আর আমার এই ছোট্ট ছাদ বাগানে তোমাদের সবাইকে স্বাগত। বন্ধুরা, তোমরা তোমাদের গাঁদা ফুল গাছগুলোকে কিভাবে ঝাগড়া তৈরি করবে এবং গাছে প্রচুর পরিমাণে ফুল পাবে। এই যে দেখো, আমি আঙুল দিয়ে দেখাচ্ছি এই জায়গাটা। যখন গাছটা কিন্তু ছোট ছিল তখন কিন্তু আমি এই ডালগুলোর মাথাগুলোকে কেটে দিয়েছিলাম। কাটার পরে কিন্তু ওখান থেকে দুটো করে কিন্তু ডাল বেরিয়েছিল। আর এই যে দেখো, আবার কিন্তু এই যে দুটো ডাল বেরিয়েছে, ডালগুলোর মাথাগুলোকে কিন্তু ফের আমি কেটে দিচ্ছি। যে কটা ডাল আছে প্রত্যেকটা ডালের কিন্তু মাথাগুলোকে আমি কেটে দেব। আর এই যে মাথাগুলো কেটে দিচ্ছি, এখান থেকে কিন্তু ফের আবার দুটো করে কিন্তু ডাল বেরোবে। এরকমভাবেই কিন্তু আমরা গাঁদা ফুল গাছগুলোকে ঝাগড়া তৈরি করতে পারি। আর কিন্তু আমরা সবাই জানি যে আমরা গাছে যত বেশি ডালপালা তৈরি করতে পারবো তত বেশি কিন্তু ফুল পাবো। দেখো, এই গাছটার কালকের মাথাগুলো সব কেটে দিয়েছিলাম। আর এইটার আগে কেটেছি, সব দুটো করে ডাল বেরোতে শুরু হয়েছে। দেখো, এই গাছটাও দেখো কত ঝাঁকড়া। দেখো, এই যে এখানে কেটে দিয়েছিলাম, কাটার পরে কিন্তু দুটো করে দেখো ডাল বেরিয়েছে। আর এই গাছগুলো কিন্তু সব আমি ডাল থেকে চারা তৈরি করেছি। একদম ছোট ছোট কিন্তু গাছ ছিল। আর আমরা কিন্তু একদম ছোট অবস্থা থেকে যদি এরকম মাথা কাটতে থাকি তাহলে কিন্তু গাছগুলো কিন্তু বড় হওয়ার সাথে সাথে কিন্তু গাছগুলো ঝাগড়া তৈরি হবে। আর গাছে কিন্তু প্রচুর পরিমাণে আমরা ফুলও পাবো। দেখো, এইগুলোর সব মাথা কেটে দিচ্ছি। আর এখনও পর্যন্ত কিন্তু আমি এই গাছগুলোতে কোনো খাবার দিইনি। আজকের কিন্তু এই মাথাগুলোকে কেটে দেবো, তারপরে কিন্তু গাছে খাবার ব্যবহার করব। দেখো, মাথাগুলো সব কেটে দিলাম। আর এরকমভাবে কিন্তু তোমরাও তোমাদের গাছগুলো ঝাগড়া তৈরি করতে পারো। আর এবারে কিন্তু এই গাছগুলোতে আমি খাবার দিয়ে দেবো। দেখো, এই খাবারটা কিন্তু আমি আজকের দেব। এটা কি খাবার বলো তো? এটা 10-26-26, একটা 7। এটাই দেখো, আমি কিন্তু গাছের গোড়ায় দিয়ে দিচ্ছি। প্রত্যেকটা গাছের গোড়ায় অল্প অল্প করে দিয়ে দেবো, খুব বেশি দেবো না। যে গাছটাতে যতটুকু প্রয়োজন ততটুকুই কিন্তু দেবো। ছোট গাছে একটু কম দেবো। আর আমি কিন্তু খাবার দেওয়ার আগে দেখতে পাচ্ছ গাছের গোড়া কিন্তু খোসাইনি, কারণ গাঁদা ফুল গাছের কিন্তু গাছের গোড়া আমি কখনোই খোসাই না। কারণ এই গাছ কিন্তু ডাল থেকে তৈরি হয়। আর শিকড় কিন্তু অনেকটা ওপরের দিকেই থাকে। আর যদি আমরা গাছের গোড়া খোসাই তাহলে কিন্তু শিকড়ের অনেকটা ক্ষতি হতে পারে। তার জন্য কিন্তু আমি গাছের গোড়া খোসালাম না, ওপর থেকেই দেখো খাবার দিয়ে দিচ্ছি। আর এবারে কিন্তু দেখো জল দিয়ে দিচ্ছি এর মধ্যে। দেখো, জল দিয়ে দিয়েছি। আর এদিকে দেখতে পাচ্ছি আমি যে কয়েকদিন আগে ছোলা বসিয়েছিলাম, ছোলাগুলো থেকে কিন্তু সব কলা বেরিয়ে গিয়েছিল। আর তার থেকে দেখো কত সুন্দর গাছ বেরিয়েছে। এই প্রথম কিন্তু আমি আমার ছাদ বাগানেই ছোলা বসিয়েছি। আর এদিকে দেখতে পাচ্ছি আমার সেই ফ্রিতে পাওয়া উচ্ছে গাছটা, একটা গাছ কিন্তু মনে হচ্ছে হলুদ হয়ে যাচ্ছে। এরকম উচ্ছেটা একটু বড় হচ্ছে। আর দেখছি নিচের দিকে পাতাগুলো কিন্তু হলুদ হয়ে যাচ্ছে। এখানে একটা উচ্ছে ধরেছে। আর এই দেখো, নিচের দিকে কয়েকটা পাতা দেখছি হলুদ হয়ে যাচ্ছে। কেন এরকম বুঝতেই পারছি না। এখানে দুটো গাছ রয়েছে। নিচের পাতাগুলোকে সব কেটে নেব, এই যেগুলো হলুদ হয়ে গিয়েছে। দেখো, সব হলুদ পাতাগুলোকে কেটে দিয়েছি। এখানে একটা হলুদ মতো রয়েছে। আর এদিকে দেখতে পাচ্ছি আমার যে ঢেঁড়স ডাবা গাছ রয়েছে, আমি ডাল থেকে তৈরি করেছিলাম। দেখো, গাছ দুটোতে কিন্তু কুঁড়ি চলে এসেছে। কত ছোট ছোট গাছগুলো ছিল, এখন কত বড় হয়ে গিয়েছে। আর এই স্থলপদ্ম গাছটার মধ্যে একটা টমেটোর গাছ হয়ে রয়েছে। দেখো, এটাকে তুলে অন্য জায়গায় বসাতে হবে, যেহেতু সবজির খোসা দেওয়া রয়েছে না গোড়ায়, তার জন্য। আর এই বালতিটার মধ্যে দুটো লঙ্কা গাছ বসিয়েছিলাম, মাথাগুলো সব কিসে খেয়ে নিয়েছিল, ফের দেখছি নতুন করে আবার পাতা বেরিয়েছে। দেখো, এইটার মধ্যেও একটা বসানো ছিল। আর গ্যাডুলাস ফুল গাছ দুটো দেখো কত বড় হয়ে গিয়েছে, আর গোড়ায় নোটে শাক হয়েছে। আর এবারে কিন্তু আমি কিছু ফুল তুলে নেব। আজ কিন্তু এই জবা ফুল 3টে ফুটেছে। আর এই ফুলটা কিন্তু প্রথম থেকে এখনো পর্যন্ত ফুল দিয়ে যাচ্ছে। আর আজ কিন্তু অনেক দিন পরে এই হলুদ রঙের একটা অ্যালামুন্ডা ফুল ফুটেছে, এটাকেও তুলে নিলাম। আর এবারে দেখো কিছু অপরাজিতা ফুল তুলে নিচ্ছি। এখানে কয়েকটা সাদা রঙের রয়েছে। নয়নতারা কিছু তুলে নেব। আর নয়নতারা ফুল তো সারা বছর কম বেশি কিন্তু ফোটে।
এখন কিন্তু ফুলের সাইজগুলো একটু ছোট ছোট হয়ে গিয়েছে, আর এখানে দেখতে পাচ্ছি কয়েকটা কুল কিন্তু তোলার মতো হয়ে গিয়েছে। দেখো এটা তুলে নিলাম, একদম মানে হলুদ মতো হয়ে গিয়েছে। আমি দেখে দেখেই তুলছি কোনগুলো তোলা যায়। এবার দেখছি এখানে এইটা মনে হচ্ছে হয়ে গিয়েছে, হ্যাঁ হলুদ মতো হয়ে গিয়েছে। দেখো 3টে তুলে নিলাম, আর কিন্তু দেখতে পাচ্ছি না, সব ছোট ছোট রয়েছে। এগুলো সব এখন ছোট, তোলা যাবে না। আর দেখো সেই ছোট লঙ্কা গাছটাতে লঙ্কা ধরেছে দুটো, আর একটু মনে হচ্ছে বাকি রয়েছে লঙ্কাগুলো, থাক এখন তুলবো না। আর এই গাছটাতে হচ্ছে কটা লঙ্কা রয়েছে, এইগুলোকে তুলে নেব। গাছটা কিন্তু একদম প্রায় নষ্ট মতোই হয়ে গিয়েছে, লঙ্কাগুলোর সাইজ কিন্তু একদম ছোট ছোট হয়ে গিয়েছে। আমার কাছে কিন্তু আর বড় লঙ্কা গাছ একটাও নেই। ওই ছোট মানে গাছগুলো বড় হলে তবে হচ্ছে বড় লঙ্কা গাছ হবে। এখানে দেখো কটা তুলে নিলাম, মোটে কটাই হয়েছে। আর নিচের কাছ থেকে দুটো ধুতরা ফুল নিয়ে এসেছি। আর দেখো আমার ফুল কিন্তু তোলা হয়ে গিয়েছে। আর আজ কিন্তু বন্ধুরা এই পর্যন্ত, টাটা বাই। ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন।